বলি না, কিন্তু মিডিয়াতে কিছু এত এত লো কোয়ালিটির মানুষ আসছে এখন ইদানিং কমেন্ট করে। এত লো, এরকম ছিল না আগে, এরকম আগে ছিল না। ইদানিং এত বেশি মানুষ আসছে ব্যাড কমেন্টের জন্য, মনে হচ্ছে ওরা গ্রুপ খুলছে যে আমরা শুধু মানুষের ভিডিওতে ব্যাড কমেন্ট করে যাব। সেটা পজিটিভ হোক আর পজিটিভ ভিডিও হোক আর ভালো ভিডিও হোক আর খারাপ ভিডিও হোক, সেখানে আমরা ব্যাড কমেন্ট করবো। তো গ্রুপ খুলছে ওরা, বুঝছেন? এই জন্য ওরা হচ্ছে এই ধরনের কমেন্ট করে বেড়ায়। আর ফেসবুকের টাকা না, ফেসবুক তো টাকা বন্ধ করে দিয়েছে অলরেডি। তো কি আমি না খেয়ে পড়ে আছি? আল্লাহ আমাকে খেতে দিচ্ছে না? আল্লাহ আমার রিজিকে রাখে নাই খাবার? আর 3 বেলার মধ্যে 1 বেলা তো খেতে পাচ্ছি নাকি? ডাল ভাত তো খেতে পাচ্ছি, আল্লাহ তো মেরে ফেলে দেয় নাই। আর মিডিয়াতে আসছে 3 বছর হয়েছে, ঠিক আছে? মিডিয়াতে আসা 3 বছর, ফেসবুকে আসা মেবি 2 বছর। আর গত 1 বছরে শুধু আমি ইউটিউব করতাম, তার আগে টিকটকে আমি ভিডিও বানাইছি। তো আমার মিডিয়ার জগৎ সম্পর্কে হচ্ছে একটু জেনে নিস। তখন থেকেই আমি হচ্ছে কেমন ভাবে চলছি। হ্যাঁ, আমার বাবা হচ্ছে পরিস্থিতি এখন খারাপ, গরিব, এখন গরিব। আমার বাবাও ধন সম্পদশালী ছিল, একটু গ্রামে যাস। আমার বাবারও হচ্ছে ধন সম্পদ ছিল, বাট গ্রামের বাড়ি যেহেতু, তো মাটির বাড়ি ওটা তো হবেই। মাটির বাড়ি তো আমার খুবই ভালো লাগে, আমার পছন্দের, আমার শান্তির জায়গা মাটির বাড়ি। এন্ড মাটির বাড়ি আমার চাচারা, আমার হচ্ছে যত চাচা আছে সবাই স্টাবলিশ, কিন্তু আমার বাপটাই করতে পারে না, কারণ আমার বাপ ছিল বোকাশোকা, বেশি খরচ কইরা মানে বেশি এদিক সেদিক উড়ায় উড়ায় ফকির হয়ে বসেছিল। এন্ড সেই সময় আমাদের জন্ম হয়েছে। গ্রামে যেটা খোঁজ নেন যে বিথির বাবার আগে লাইফস্টাইল কেমন ছিল। তো আমার জন্মের পর থেকেই বা আমাদের ভাই বোনদের জন্মের পর থেকে আমার বাবার হচ্ছে অবস্থা বেশি খারাপ থাকে। তারপরে তো না খেয়ে থাকে না, আব্বু আমাদেরকে খাওয়াইছে, পড়াইছে, সবই করছে। আমি কি অশিক্ষিত? আমাকে তো শিক্ষিত বানাইছে। তারপরে তো আমার বিয়ে হয়েছে সেই 2016 সালে, এখন হচ্ছে 2025 সাল। মিডিয়াতে আসছে 2000 হচ্ছে কত সালে, মনে হয় 21 সালে কি 22 সালে। তো ওই আমি কি আগে হচ্ছে আমার হাজবেন্ডের হচ্ছে ফেসবুক করতো, ফেসবুকের টাকাকে আমার করে খাইছিলাম? মানে আমার হাজবেন্ড কি ফেসবুকে ভিডিও বানাইতো যে তার টাকা খাইছি? আমি যখন মেসে থাকতাম আমার হাজবেন্ড আমাকে চালাইছে, মেসের খরচপাতি সব চালাইছে, বিয়ে করে নিয়ে আসছে। বিয়ের পরে তো আমার বাবাকে অনেক দেখছে আমার হাজবেন্ড। আম্মু আসতেছে। তো আমার বাবার বাড়িকেও সে অনেক দেখেছে। সে তখনও ওর 5টা বাইক ছিল, তখন ওর গাড়ি ছিল, তখন ওর বাবা সবকিছু, ওর বিজনেসও আছে, এখন ওর বিজনেস আছে। আমি আজকে বলে দিলাম যা। অনেকে বলিস না যে আমার টাকা খায় আমার হাজবেন্ড। আমার টাকাকে মানে ছোঁয়ার টাইম নাই তার। আমি 2 টাকা যে কামাই ফেসবুক থেকে, এটা ছোঁয়ার তার টাইম নাই। কিন্তু আমি নিজেই উড়নচণ্ডী, তো আমার তো টাকা পয়সার হিসাব রাখতে পারি না, তাই ওই হিসাবটা ওই রাখে। ওই আমার জন্য রেখে দিয়েছে। ও আমার টাকা খায় না, ও আমার টাকা পরেও না, উঠেও না, বসেও না। ওর যার টাকা সব ওর বাপের টাকায় চলে, ওর বিজনেসের টাকায় চলে, ঠিক আছে? মানুষের জীবনে উঠন পড়ন আসেই, আম্মু আসতেছি, মানুষের জীবনে ওঠা পড়া আসেই। তো যখন আমরা মিডিয়াতে আসছিলাম, তখনই যখন ফ্যামিলি থেকে ধাক্কা খাইছিলাম, আর ফ্যামিলি থেকে ধাক্কা খাইছিলাম বলে আজকে এত পরিচিতি পাইছি। তাছাড়া তো পরিচিতি পাইতাম না, নিজেদের বিলাসিতাও পূরণ করতে পারতাম না। ফেসবুকের টাকা তো একটা এক্সট্রা টাকা না, অনেক টাকা। হ্যালো, বলো বলো। কেউ নাই বাহিরে, দাঁড়াও, তাহলে সাউন্ড করো না। আপনারা এমন এমন কমেন্ট করেন, আমার শুভাকাঙ্ক্ষী অনেক বেশি, আমি তাদেরকে রেসপেক্ট করি, তাদেরকে মন থেকে ভালোবাসা, কিন্তু আমার হেটার্স ইদানিং অনেক বেশি হয়েছে। কারণ আমার অতিরিক্ত সুখ আল্লাহ দিয়েছে, তো আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ ভালো রাখছে, সুখে রাখছে। এটা হচ্ছে আমার হেটার্সদের সহ্য হচ্ছে না। আমার হেটার্সদের সহ্য হচ্ছে না। এই জন্য আমার হেটার্সরা মানে প্ল্যান করছে, গ্রুপিং খুলছে যে বিথির যত ভিডিও আছে, বিথির যত রকমের সুনামের ভিডিও থাকবে, বিথিকে নিয়ে যদি কেউ পজিটিভ পোস্ট করে, সেখানে যে বদনামে কমেন্ট করে আসবো, এই গ্রুপ খুলছে। ফেসবুকে অনলাইনে আসার আমাদের একটাই কারণ ছিল, কারণ আমার ফ্যামিলি থেকে ধাক্কা খেয়েছিলাম। অনেকে দেখে পোস্ট করে যে টিকটক করার কারণে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে বিথিকে বের করে দিছে। ভাই এসব কি নিউজ? এসব কি, কোথায় থেকে এই নিউজ গুলো আসলো? টিকটক করার কারণে আমাকে বের করে দিছে? কোনোদিনও আমার বাসা থেকে জীবন আমার শ্বশুর আমাকে বের করে নাই। তো আমরা মিডিয়াতে আসছিলাম একটাই কারণে, আমি আবারও আজকে লাইভে ক্লিয়ার করি। মিডিয়াতে আসার আমার কারণ ছিল, আমি শখে বসে টিকটক করতাম। হ্যাঁ, তাও অনেক পরে, আমার বেবি হওয়ারও অনেক পরে। বেবি পেটে ছিল যখন, তখনও হ্যাঁ বেবি পেটে অবস্থায় টিকটক হচ্ছে টুকটাক করতাম, শখে বসে করতাম এটা। তো ফ্যামিলিতে একটু ঝামেলা হয়, রাতের বিজনেস ছিল, আমি বিজনেসে একটু ঝামেলা হওয়াতে রাত রাগ করে বিজনেসটা ছেড়ে দিয়েছিল যে করবে না। দিয়ে হচ্ছে
আব্বুর কাছ থেকে টাকা চাইতো না, মানে আমার শ্বশুর আব্বুর কাছ থেকে টাকা পয়সা চাইতো না। তো হয় না সংসারে টুকটাক ক্রাইসিস বা টুকটাক হচ্ছে ঝামেলা, তো সেই ঝামেলা থেকে আমরা নিজের থেকে বা আমার হাজবেন্ড নিজের থেকে আব্বুর কাছে খরচপাতি না বন্ধ করে দিয়েছিল। তখন হচ্ছে আমি এবার টিকটকে 2-1 প্রমোশন পাচ্ছিলাম, কারণ টিকটকে আমার ভালো ভিউ ছিল প্রথম থেকে। তো তখনই যখন আমাদের আম্মু দেখে এসি রিমোটটা দাও তো, হ্যাঁ, তখন আমি প্রমোশন পাচ্ছিলাম। তো প্রমোশন পাওয়ার সময় তখন রাত আমাকে বলতো, আচ্ছা এখান থেকে যেহেতু টাকা আসতেছে তাহলে তুমি একটা ইউটিউব চ্যানেল, মা দেখো তো কোথায়, দেখো তো কোথায়। তো তখন রাত আমাকে ইউটিউব চ্যানেল খোলার একটা বুদ্ধি দিল যে তুমি ইউটিউবে খুলতে পারো, কারণ তুমি তো কিছু করতেই চাও। তো তুমি যদি দেখো যে ইউটিউব থেকে টাকা আসছে তাহলে তো ভালো, এটা কোনো খারাপ কিছু না। কি ওই পাশে মনে আছে, দেখো এই কম্পিউটার সরাও, যাও, হ্যাঁ এটা সরা দেখো। তো তখন ইউটিউব চ্যানেল খুলি আমি, ইউটিউবে আমাদের আর্নিং ভালো এসেছিল। তো এই যে একটা আমাদের নিজের থেকে কিছু করার চেষ্টা ছিল না, ফ্যামিলি থেকে ধাক্কা খাইছি আমরা। তো তখন আমরা হচ্ছে এই আস্তে আস্তে মিডিয়াতে ঝুঁকে পড়লাম, মিডিয়াতে পরিশ্রম দেওয়া বেশি শুরু করলাম। তখন আস্তে আস্তে আমাদের নিজেদের খরচ নিজে করলাম। কি আচ্ছা ঠিক আছে, লাগবে না। তো তখন আমার হাজবেন্ডের সহযোগিতায় আমি আস্তে আস্তে কাজে ফোকাস দিতে লাগলাম, সে আমাকে সাহায্য করলো অ্যান্ড আমি সেই সাহায্যে ইউটিউবে সাকসেস হয়েছি অ্যান্ড ফেসবুকে তারপর আসছি। ফেসবুকে এসে তো আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো এইভাবে এখান থেকে যে কয় টাকা পেয়েছি সেই কয় টাকাতে নিজেদের বিলাসিতাই করছে, আমাদের ওই জমি জমা কিনতে হয় না বা জমি জমা কেনার প্রয়োজন পড়ে না। আমরা যতটুকু মানে করেছি এতটুকুই শখ বিলাসিতা। আমার আব্বুর ফ্যামিলিকে আমি দেখি, আমার আব্বুকে দেখি, আলহামদুলিল্লাহ আব্বুকে মানে আমি উজাড় করে সব দিলেও আমার ঋণ শোধ হবে না। সো আমি এগুলো নিয়ে কোনো দ্বিধাবোধ মনে করি। এইভাবে আমাদের লাইনে আসা, আসলে আমাদের এইভাবে মিডিয়াতে আসা। তো আমি তো এখনো আমি আর রাত সবসময় আমার আব্বুকে, আমার শ্বশুর আব্বুকে স্যালুট জানাই যে আপনি যদি ওই সময় ধাক্কা না দিতেন তাহলে এই টাকা কামানো কত কষ্ট এটা আসলে বুঝতাম না। কিন্তু আমার শ্বশুর একটু মানে মন খারাপ করতো যে আমি কেন মিডিয়াতে কাজ করছি, তার ছেলের বউ। এটা স্বাভাবিক, প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি বাবা মাই অমত করবে। মিডিয়া জগৎটা আসলে সবাই পজিটিভ চোখে দেখে না, বা মিডিয়াতে কেউ যদি কাজ করে তাহলে তাকেও পজিটিভ ভাবে দেখে না। এই কারণে ফ্যামিলিরা যে একটু না বলবে, একটু অমত করবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি রাজি ছিলাম যে ঠিক আছে আমি বাদ দিয়ে দিব, কিন্তু রাত বলেছিল যে না, তুমি করতে শুরু করছো, তুমি হচ্ছে তোমার পজিশন মানে ঠিক মতন একসময় তোমার সব ইচ্ছা পূরণ হয়ে গেলে এইসব বাদ দিয়ে দিও। তো তারপর থেকে তো এখন আমরা চিন্তায় আছি যে কখন বাদ দিব, আসলে বাদ দিতে পারলে বাঁচি, লাইন থেকে যেতে পারলে বাঁচি। প্ল্যানিং মাফিক কাজ করতেছি, প্ল্যানিং শেষ হলে লাইন থেকে বের হয়ে চলে যাব, কারণ এই দুনিয়া আসলে মানে স্থায়ী না যে এখানে থাকতে হবে আমার। সো এটাই হচ্ছে জীবন। তো সুখ দুঃখ মিলেই জীবন, কষ্ট থাকবে, দুঃখ থাকবে, সবকিছুর পেছনে কারণও থাকে। তো আপনারা যারা আজাইরা নিউজ করেন না, টিকটক করার কারণে শ্বশুরবাড়ি থেকে বের করে দিল, পজিটিভ ভিডিও বানায় কিন্তু শুরুটা এমন করে করে কেন রে ভাই? সমস্যা কি? ভিউ এর এত দরকার, ভিউ এত দরকার আপনাদের? আমিও তো ব্লগ ভিডিও বানাই, আমার ব্লগে তো আলহামদুলিল্লাহ অনেক ভিউ হয়, মাশাআল্লাহ ভিউ হয়। কিন্তু আমি কি নেগেটিভ কথা দিয়ে শুরু করি? আপনারা যে নেগেটিভ কথা দিয়ে শুরু করেন। অনেকে তো আমার সাথে দেখা করতে আসে, তখন ধরুন ব্লগটা বানিয়ে যায়, তখন যে শুরুতে করে কি, বিথি আপু এত অহংকারী, আগে তো জানতাম না, শুরু করলো। হ্যাঁ, এই লাইনটা শুরু করলো কথা। তারপরে আস্তে আস্তে বললো আপুর কাছে গিয়েছিলাম, বাট আমি তো প্রথমে বলেছি বিথি আপু অহংকারী, কিন্তু সে এরকম না, সে অনেক ভালো মানুষ, এই সে। আচ্ছা তুই পরে যে আমার সুনাম করতেছিস, তুই প্রথমে দুর্নাম দিয়ে শুরু করতেছিস কেন? এই ধরনের মানুষকে আমার খুব অপছন্দ। মানে ভিউ এর জন্য যে ইচ্ছা মতো নিজের মন মতো কথা বলা, এগুলো একদমই ঠিক না।